ঠিক আছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা আগে বলা হয়েছে, তাই জন্য এখন আর এখানে বলবো না। প্রথম রুল, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, লিখে নাও এটা আর কি, রুলগুলো লিখে নাও এবং উদাহরণ সহকারে লিখে নেবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে ডিরেক্ট বা ডাইরেক্ট স্পিচ এর সকল প্রেজেন্ট টেন্সই, লেখা হচ্ছে তো? যদি কোথাও আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলে দিও। আর বলতে গেলে মাইকটা অফ অন করে বলবে সব সময়, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে ডাইরেক্ট স্পিচ এর সকল প্রেজেন্ট টেন্সই অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তিত হবে, অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। যত রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে ডাইরেক্ট স্পিচের সকল প্রেজেন্ট টেন্সই অনুরূপ পাস্ট টেন্সে পরিণত হবে। অনুরূপ পাস্ট টেন্স কেন বলা হচ্ছে? মানে রিপোর্টিং ভার্বটা যদি কন্টিনিউয়াস পাস্ট টেন্স হয় তাহলে ভিতরেরটা ওটাও কন্টিনিউয়াস পাস্ট টেন্স হবে, এই জন্য অনুরূপ পাস্ট টেন্স বলা হচ্ছে। মানে ওই রিপোর্টিং ভার্বটা কোন পাস্ট টেন্স, পাস্ট টেন্সের তো আবার চারটে ভাগ, সেই চারটের মধ্যে কোন ভাগটা সেটা কিন্তু আবার তোমাদের ওই ওই অনুযায়ী অনুরূপ বলা হচ্ছে। ওই কারণে যেহেতু যদি ওটা কন্টিনিউয়াস পাস্ট টেন্স হয় তাহলে ভিতরেরটাও কন্টিনিউয়াস পাস্ট টেন্স হবে, যদি ওইটা সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে ভিতরেরটাও সিম্পল পাস্ট টেন্স হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই জন্য অনুরূপ কথাটা বলা হচ্ছে। যেমন যেমন লিখে নাও, ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট কোলন এইভাবে লিখতে পারো, বা ওটা না লিও লিখতে পারো, অসুবিধে নেই। লেখো হি সেইড কমা কোটেশন শুরু, হি সেইড কমা কোটেশন শুরু, আই অ্যাম আনওয়েল, আই অ্যাম আনওয়েল, ফুল স্টপ কোটেশন শেষ, মানে কোটেশন শেষ তারপর ফুল স্টপ। এটা দেখো তো এই নিয়ম অনুযায়ী কেউ করতে পারো কিনা তোমরা দুজনের মধ্যে? এই নিয়মটাকে ফলো করে কেউ করতে পারো কিনা সেটা একটু দেখো। হয়ে গেছে। কার হয়েছে? হ্যান্ড রাইজ করো। হ্যাঁ করেছি তো, দেখা যাচ্ছে না? হ্যাঁ, তারপর রিমি কি হবে এটা? না। আচ্ছা, তুমি ভালো করে বুঝে নাও, রিপোর্টিং ভার্বটা কোনটা? রিপোর্টিং ভার্বটা হচ্ছে হি সেইড, মানে কোটেশনের আগে যেটা হয় সেটা রিপোর্টিং ভার্বের মধ্যে পড়ে। কি করে আর ফোন করবে, সে লোক কি আছে জানি না। হি সেইড হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, আর ভিতরে যেটা রয়েছে কোটেশনের মধ্যে ওইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। মামা, হ্যাঁ, যদি আমি এখান থেকে ফোন করি এটা কি কেটে যাবে না তো? হ্যাঁ, যদি আমি একটা ফোন ধরি তাহলে আমি এই ক্লাস থেকে বেরিয়ে যাবো না তো? না না, ফোন ধরে কিন্তু শুনতে পাবা না কোনো কথা, ও হয়তো ধরে দেখতে পারো। আর ক্লাসের সময় আগের থেকে সবাইকে বলে দেওয়া হবে, বলে দিতে হবে যে এই সময়টায় কেউ ফোন করো না। অনলাইনে ফোন করলে মুশকিল হয়ে যাবে বেশি। আচ্ছা, হি সেইড এইটা রিপোর্টিং ভার্ব এবং মাঝখানে যেটা কোটেশনের মধ্যে রয়েছে এটা হচ্ছে
আই অ্যাম আনওয়েল মানে হচ্ছে আমি অসুস্থ, আমি ভালো না, আনওয়েল। আনওয়েল মানে আমি মানে এখন এই মুহূর্তে অসুস্থ আছি। সে বলল আমি অসুস্থ। দেখো রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স সেইড। কিন্তু ভিতরেটা রয়েছে কি টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তার ভিতরে যত প্রেজেন্ট টেন্স থাকবে নিয়ম অনুযায়ী কি বলা হচ্ছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়, তাই তো পাস্ট টেন্স তো এটা, সেইড পাস্ট টেন্স, সে সেইড সেইড, यानी কি সের পর এই যে সেইড রয়েছে তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা দেখে আমরা বুঝতে পারছি ভার্বটা দেখে। আচ্ছা পাস্ট টেন্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিতরে যে প্রেজেন্ট টেন্সটা রয়েছে, যা আই অ্যাম রয়েছে, তার মানে ভিতরে প্রেজেন্ট টেন্স রয়েছে। সেই প্রেজেন্ট টেন্সটা আমাদের ন্যারেশন যখন ইনডাইরেক্ট করব তখন সেটা কিন্তু ওই অনুরূপভাবে প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ যদি সেইড রয়েছে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, তাহলে এইটাও এই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট সরি সিম্পল পাস্ট হবে। ওটা সিম্পল পাস্ট ছিল সেইড, তাহলে এইটাও আমাদের সিম্পল পাস্ট হবে। বলবো? বুঝতে পারলে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, এটা হবে হি সেইড দ্যাট, মিলিয়ে নাও যদি কেউ কিছু করে থাকো। হি সেইড দ্যাট, দ্যাট তো হবে কমা কোটেশনের জন্য দ্যাট হবে সব সময়, কমা এবং কোটেশনটা উঠে যাওয়ার জন্য দ্যাট হয় সব সময়, ঠিক আছে? হি সেইড দ্যাট হি হি আই এর এখানে হি রয়েছে, এই আইটা কাকে বোঝাচ্ছে, এই আইটা আবার কিভাবে হয় সেটা বুঝে নাও। আইটা হি কেন হলো, এই যে আইটা, এই আইটাকে ইন্ডিকেট করছে কাকে, দেখো ভালো করে বাংলাটা বুঝতে পারলে তোমরা ভালো করে বুঝতে পারবে। হি সেইড সে বলল আমি অসুস্থ, এই আমিটা কাকে বোঝাচ্ছে, সেই সেই লোকটাকে তো বোঝাচ্ছে যে বলছে আর কি, তাই তো? রিমি হ্যাঁ হ্যাঁ না উত্তর দিও, মানে বুঝতে পারলে যে হ্যাঁ না উত্তর দিও, ঠিক আছে? যে এই আমিটা, আমি সে বলল আমি অসুস্থ, এই আমিটা কিন্তু সেকে বোঝাচ্ছে। আচ্ছা এই সেকে বোঝানোর জন্য এই জায়গায় যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসবো তখন ওই আয়ের পরিবর্তে ওই যে রিপোর্টিং ভার্বে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকে ইন্ডিকেট করছে, তাই জন্য সেই সাবজেক্টটারই একটা ফর্ম বসবে, সেই সাবজেক্টটার ফর্মটা এখানে আই না বসে হি বসলো, ঠিক আছে? সেই জন্য হবে হি সেইড দ্যাট হি ওয়াজ আনওয়েল। হি ওয়াজ কেন হলো, ওই যেহেতু ওটা অ্যাম রয়েছে সেই অ্যাম থেকে ওয়াজে চলে আসলো। নিয়ম অনুযায়ী কি বলেছে যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট সরি পাস্ট টেন্স থাকে তাহলে এটাও পাস্ট টেন্সে হবে, তাহলে অ্যামটা ওয়াজ হয়ে যাবে, তাহলে হলো হি সেইড দ্যাট হি ওয়াজ আনওয়েল। বুঝাতে পারলাম এই জিনিসটা এই রুল অনুযায়ী এইটা। আচ্ছা পরে আরো দুটো উদাহরণ দিচ্ছি, সেইগুলো দেখে মানে নিজেরা করার চেষ্টা করো, দেখতে পারবে বুঝতে পারবে তোমরা। আচ্ছা তমা সেইড, তমা TOMA তমা, তমা সেইড কমা কোটেশন শুরু I can do the sum কোটেশন শেষ ফুল স্টপ। I can do the sum, I can do the sum, I can মানে কি, I can do the sum SUM, সাম মানে হচ্ছে অঙ্ক। তমা বলল আমি অঙ্কটি করতে পারি, আমি অঙ্কটি করতে পারি। আচ্ছা এইটাকে তোমরা দেখি ট্রাই করো পারো কিনা।
আচ্ছা পারোনি, হ্যাঁ কি হয়েছে? ম্যাম, সানরাইজ কি দেখা যাচ্ছে না? হয়ে গেছে। আচ্ছা রিমি বলো, কোয়েল পরে বলো। Thomas said that Toma can did the sum. আচ্ছা কোয়েল বলো এবার। আমি করেছি টমা said that she could the sum. আচ্ছা ঠিক আছে, দুজনেরই শুনলাম, কিন্তু দুজনের কুড দা সাম অর্থাৎ দুজনের একটারই হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা হয়তো বুঝতে পারোনি ব্যাপারটা এখনো। আচ্ছা বুঝতে পারলেও কিছুটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে ক্যানের রিমির এইটা সমস্যা হয়েছে। ক্যানের যে মানে পাস্ট টেন্স হবে, ক্যান তো হচ্ছে প্রেজেন্ট টেন্স, ক্যান পারি, এটা প্রেজেন্ট টেন্সের মানে ব্যাপারটা। আচ্ছা এটাকে আমাকে পাস্ট টেন্স করতে গেলে ক্যানের পাস্ট টেন্স কি সেটা বলতে পারো কেউ? Could. কুড। তাহলে তুমি কুড দিলে, যেহেতু দেখবে এখানে একটা হেল্পিং ভার্ব রয়েছে, ক্যান এবং ডু একসাথে রয়েছে, তাই তো? ক্যান ডু দ্য সাম, এইভাবে লেখা, আই ক্যান ডু দ্য সাম, এইভাবে কিন্তু লেখা রয়েছে। আচ্ছা দুটো জিনিস রয়েছে এখানে এক জায়গায়, তার জন্য তোমাকে প্রথমটারই পাস্ট টেন্স করলেই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে ওখানে দেখো, ক্যানের হচ্ছে কুড, তোমার আর সব ঠিকই লিখেছো প্রায়। টমা সেইড দ্যাট, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসবে, টমা সেইড দ্যাট। এইবার দেখো আইটা কাকে বোঝাচ্ছে? আইটা তোমাকে বোঝাচ্ছে এইখানে। আমি অঙ্কটা করতে পারি, এটা আমিটা কাকে বোঝাচ্ছে? তোমাকে, অর্থাৎ তমাই কিন্তু বলছে কথাটা, ডাইরেক্ট বলছে, সেটাকে ইনডাইরেক্ট করব, তাই জন্য তোমার ক্ষেত্রে ওই আইটা বোঝাচ্ছে, আইটা তোমাকে বোঝাচ্ছে, তোমাকে ইন্ডিকেট করছে। আচ্ছা তোমাকে যদি ইন্ডিকেট আই দিয়ে করা হয়, সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে আই এর পরিবর্তে ওখানে সি বসবে, সি, নাম বসবে না, সি বসবে। তাহলে তোমা সেইড দ্যাট সি। এইবার ক্যানের ভি টুটা কি, অর্থাৎ পাস্ট টেন্স কি ক্যানের? ভি টুটা হচ্ছে ক্যানের থেকে কুড হবে। আচ্ছা শি কুড, এবার ডু এর আর কিছু দরকার নেই, ডু যথাস্থানে বসে যাবে, শি কুড ডু দা সাম, ব্যাস ফুল স্টপ হয়ে গেল। শি কুড ডু দা সাম, টমা সেড দ্যাট শি কুড ডু দা সাম। বোঝাতে পারলাম? আচ্ছা পরে আরেকটা আমি বলছি এখানে, তনু সেইড, তনু আইসক্রিমওয়ালা তনু সেইড, কমা কোটেশন শুরু, আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু গো দেয়ার। টমা সেইড আই ওয়ান্ট টু গো দেয়ার, সরি তোমা না, তনু সেইড, কমা কোটেশন শুরু, আই ওয়ান্ট টু গো দেয়ার। তনু বলল আমি সেখানে যেতে চাই, তনু বলল আমি সেখানে যেতে চাই, ওয়ান্ট মানে চাওয়া। ঠিক আছে, আচ্ছা এইটা করো, এক একটা রুল মাথায় আগে ঢুকাও ভালো করে, রুলটা কিন্তু লেখা আছে, সেই রুলটাকে ফলো করো। তোমাদের খাতায় লিখে দিলাম এই কারণেই, যাতে ফলো করে তোমরা লিখতে পারো, মানে করতে পারো কাজটা। রুলটা কিন্তু ভালো মতো ফলো করো, রুলটা লিখে দিয়েছি আমি। যখন হয়ে দরকার গেছে। হবে তখন আসবে তুমি দিতে, আমার আমার দ্বারা কি হবে? আচ্ছা বলো, একজন বলো প্রথমে। আধা ঘন্টা পর তো এমনি শেষ হয়ে যাবে। বলবো? হ্যাঁ তনু said that he wanted to go there.
আচ্ছা রিমি, Tonu said that she wanted to go there. আচ্ছা এখানে সি দিয়েছো না হি দিয়েছো? She. আচ্ছা তনু কি মেয়ে না ছেলে তোমার কাছে? Me. আচ্ছা হবে আর কি, তনু এমন একটা নাম, সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, সি দিলেও হবে হি দিলেও হবে। ঠিক আছে, তুমি যদি হি দিতে তনু ছেলেদের নামও হয়, বেশিরভাগই ছেলেদের নামই হয়। ঠিক আছে, দুজনেরই উত্তর হয়েছে। যাক, আমার শেখানোটা এই তো, এই যে রুলটা দেখে বা দুটো উদাহরণ দিয়ে দিলাম, তোমরা দেখো নিজের থেকে পরে ঠিক করে করতে পারলে। তোমরা তাহলে করলে তনু সেইড দ্যাট হি বা সি যেটাই দাও না কেন, ওয়ান্টেড টু গো দেয়ার। কেন ওয়ান্টেড দিলে? কারণ ওয়ান্টটা পাস্ট টেন্স, এই প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, সেটা রিপোর্টিভ স্পিচের যে প্রেজেন্ট টেন্সটা, সেটা রিপোর্টিং ভার্ব অনুযায়ী পাস্ট টেন্সে পরিণত হয়ে গেল, তাই জন্য ওয়ান্টেড হয়ে গেল। ঠিক আছে, ওকে। আচ্ছা আর একটা উদাহরণ দেবো এই রুলে, তারপরে অন্য রুলে চলে যাব। আর একটা উদাহরণ দেব। নিতু নিতু সেইড কমা কোটেশন শুরু, নিতু সেইড কমা কোটেশন শুরু, আই অ্যাম আনহ্যাপি, আই অ্যাম আনহ্যাপি, আই অ্যাম আনহ্যাপি, এটা করে দাও। হয়ে গেছে। বলবো? হ্যালো, বলবো? মামি বলবো? হয়ে গেছে। হ্যাঁ আমার কথা বল। শুন। নিতু said that she was unhappy. হ্যাঁ রিমি বলো এবার। Nitu said that he was unhappy. এটা ঠিক আছে সবারই, কারণ কি নিতু মেয়েই হয়, এটা ছেলের নাম না, এটা মেয়ে নামই, এটা ঠিক করেছো। আচ্ছা ওকে, চলে গেল। এইবার দ্বিতীয় রুলে গেলাম আমি আবার। এই দ্বিতীয় রুল মানে কি? এই রুলের মধ্যেই, এটা যেমন পাস্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, ব্যাপারটা বুঝালাম, কিন্তু এর ক্ষেত্রেই, আচ্ছা রিমি মাইকটা অফ করে নাও। এর ক্ষেত্রেই আর একটা সিস্টেম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হবে আর কি। কন্টিনিউয়াস থাকলে কি হয়, ঠিক আছে, এইটা আমরা একটু করব। রানা সেইড মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। রানা সেইড কমা কোটেশন শুরু, মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন।
হয়ে গেছে, বলবো? হ্যাঁ, Rana said that his father was working in their garden. was is working. না, was working. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিমি হয়েছে? না, এটা পারিনি। একই বিষয়, প্রায় প্রায় কি একই বিষয়। ওটা যেমন প্রেজেন্ট টেন্স ছিল, ভিতরে প্রেজেন্ট টেন্স ছিল, পাস্ট টেন্স হয়েছে, সিম্পল সব। এটা আর কিছুই না, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ভেরি সিম্পল, আর কিচ্ছু না। বুঝেছো কি বললাম? আগেরটা ছিল সিম্পল এই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, সেটা সিম্পল পাস্ট হয়েছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমাকে কন্টিনিউ এটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, এই তো ফারাক, আর কিচ্ছু না। আর সব যেরকম সেরকমই নিয়ম। তার মানে রানা সেড দ্যাট হিজ ফাদার, এই জায়গায় মাই ফাদারের জায়গায় হিজ ফাদার হচ্ছে, কারণ মাই ফাদারটাকে ওই রানার বাবাটাকেই বোঝাচ্ছে, তাই জন্য হিজ ফাদারই হবে। হিজ ফাদার ইজ এর জায়গায় ওয়াজ হবে, ওয়াজ ওয়ার্কিং হলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে হিজ ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, ফুল স্টপ। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা, আর একটা এই নিয়মে আর একটা করাচ্ছি, দেখো এবার রিমি তুমি কেমন করতে পারো। একই জিনিস, রুবি সেইড, রুবি কমা কোটেশন শুরু, রুবি সেইড মাদার ইজ রিডিং আ নোবেল, মাদার ইজ রিডিং আ নোবেল, NOVEL, নোবেল, নোবেল মানে উপন্যাস, ফুল স্টপ, কমা, কোটেশন শেষ। হয়ে গেছে, বলবো? হ্যাঁ, Ruby said that her mother was reading a novel. রিমির হয়েছে? হ্যাঁ, বলো। Ruby said that her mother was reading a novel. রিডিং আর নোবেল, ঠিক আছে, ওকে। এটা ভেরি সিম্পল, সহজ জিনিস। এইবার দেখো আর একটা সেই একই পদ্ধতি, কিন্তু তোমাকে বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে? দেখো আমি কিছু বলবো না, দেখি কি করে বুদ্ধি খাটিয়ে করতে পারো সেটা দেখো। লেখো, আনন্দ সেইড, আনন্দ, মাইকটা যখন দেখবে কাজ তোমার কথা বলা শেষ, সেই বন্ধ করে দেবে, ঠিক আছে? নাহলে তোমাদের মাইকে প্রবলেম হচ্ছে, তোমার মোবাইলে, কোয়েলের মোবাইলে এরকম প্রবলেম আবার হয় না, তোমার মোবাইলে ইকো হচ্ছে বারবার। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো বুদ্ধি খাটাও, কিভাবে করতে পারো দেখো। আনন্দ সেইড কমা কোটেশন শুরু, আই হ্যাভ লার্নড মাই লেসন, আই হ্যাভ লার্নড মাই লেসন, LEARNT, লার্নড, LEARNT, লার্নড। বানানে যদি আটকে যাও আমাকে সঙ্গে সঙ্গে বলবে। বানানে যদি আটকে যাও সঙ্গে সঙ্গে বলো কিন্তু। আনন্দ সেইড কমা কোটেশন শুরু, আই হ্যাভ লার্নড মাই লেসন কমা ফুল স্টপ কমা কোটেশন শেষ। হয়ে গেছে। রিমি আমার হয়েছে? আচ্ছা বলো, রিমি বলো আগে এটা। Ananda said that he had learned his novel in lesson. লেসন, হ্যাঁ, হি হ্যাড লার্নড হিজ লেসন, ঠিক আছে, ওকে, সুন্দর। তাহলে বুঝতে পারলে আজকে কিন্তু তোমার এই ক্লাস করাটা সার্থক হয়ে গেল। তার মানে তুমি নিজে দেখো জপাজপ করে ফেলছো এখন,
যে সমস্যাটা হয়তো প্রথমে পাচ্ছিলে না, কিন্তু এখন তুমি করতে পারলে, তাহলে ক্লাসটা করা তোমার সার্থক। আচ্ছা, তারপরে আরেকটা, এই কিছু আচ্ছা, শোনা আরেকটা যাচ্ছে? রুল, আরেকটা রুলে যাচ্ছি। যদি লিখে লিখে নাও, যদি যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে অর্থাৎ সিম্পল পাস্টে থাকে, তবে তা রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তবে তা রিপোর্টেড স্পিচ এর ভার্বটি, মানে রিপোর্টেড স্পিচের যে ভার্বটি ওটা পরিবর্তিত হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে? when the reporting verb is in the past tense and the verb of reported speech is in the past indefinite tense, it is changed into the past perfect tense. এই কথাটা আমি বাংলায় বলেছি। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তবে তা রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হয়। ঠিক আছে? লেখা হয়ে গেছে দুজনারই? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে আমি উদাহরণ দিচ্ছি। লিটন সেইড, লিটন কমা কোটেশন শুরু, লিটন সেইড I went to কলকাতা, I went to কলকাতা। দেখো, ওই রুলটাকে ফলো করে যদি পারো, দেখো নিজেরা একটু মাথাটা খাটাও, যদি না পারো আমি তো আছি, নিজেরা একটু মাথাটা খাটাও। করেছি। বলো। আমার ঠিক আছে। Liton said that he gone to Kolkata. ওটা গান। আচ্ছা, কোয়েল হয়েছে কিছু? হ্যাঁ, বলবো? হ্যাঁ। লিটন said that he had gone to Kolkata. আচ্ছা রিমি, তোমার একটু প্রবলেম হয়েছে, সেটা কি? দেখো, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে রুল অনুযায়ী, সেটাই তো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে সবসময় ভার্বের পরে হ্যাড আসে, কিন্তু পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাড আসে, কিন্তু এই সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে সর্বদাই পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে হ্যাড আসবেই আসবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাড আসে। তাহলে এইখানে হবে হি হ্যাড, তারপরে ওয়েন্টের ওয়েন্ট, যেহেতু গো ওয়েন্ট গান, চালি গান বসবে, হি ওয়েন্ট, হি হ্যাড গান টু কলকাতা। ব্যাস, হি সেড দ্যাট, লিটন সেড দ্যাট হি হ্যাড গান টু কলকাতা। এমনি ঠিক আছে, কিন্তু এই হ্যাডটা শুধু দেওয়া হয়নি, কারণ হ্যাডটা ওই তুমি বুঝতে পারোনি হয়তো। পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে যে কোনো বিষয়ে
এর জন্য টেন্সটাও দরকার জানা। যদি টেন্সটাও তোমরা যদি মনে করো যে তোমাদের একটু উইক আছে, তাহলে সেটা আলাদা করে আমাকে বলবে ফোন টোন করে, তখন হয়তো টেন্সের একটা আলাদা ক্লাস নিলাম আমি, বা টেন্সেরও তো বহু ক্লাস নিতে হয়, টেন্সটাও প্রচুর প্রচুর বোঝার আছে। তা সেই টেন্সটা করতে গেলে পাস্ট পারফেক্ট টেন্স, সেটার স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, অবশ্যই হ্যাড, তারপরে ভার্বের ভি3, তারপরে অবজেক্টগুলো যা থাকে এক্সট্রা সেগুলো বসে। তাহলে আমাদের এখানে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাড অবশ্যই আসবে, তাহলে হি হ্যাড এটা থাকবেই। তারপরে ওয়েন্টেড ভি3, ওয়েন্টেড ভি3 হচ্ছে গন। বোঝাতে পারলাম? আচ্ছা, আর একটা করো এইভাবে। রতন সেইড, কমা কোটেশন শুরু, রতন সেইড, রতন RATAN, রতন সেইড, কমা কোটেশন শুরু, I liked, liked her, I liked her, LIKED, liked her, কোটেশন শেষ, ফুল স্টপ। হয়ে গেছে, বলবো? দেখি রিমি কি করেছে। আমারও হয়ে গেছে। বলো। Ratan said that he had liked her. কোয়েলোর কি তাই উত্তর? হ্যাঁ। রতন said that he had liked her, ব্যাস, সুন্দর, ভেরি সিম্পল, বোঝাতে পারলাম। আচ্ছা, দুটো রুল হয়ে গেছে। আজকে এখন কটা বাজে? এখন 9টা বেজে গেছে, তাই তো? তাহলে আজকে থাক। আর দুটো রুল করেছি, এরকম প্রত্যেকদিন আসবে। ভুলে গেলে কিন্তু হবে না। এই আমাকে ফোন করতে হচ্ছে কেন? ভুলে গেলে ক্লাস হয়? কখনো টিউশনি ভুললে হবে? ঠিক আছে, আজকে তাহলে থাকো। আর অন্য কেউ যদি আসতে চায়, প্রতিদিনই একই কথা, যদি আসতে চায় আনতে পারো। আর যারা ইউটিউবে এই পর ভিডিওটা দেখবে তারা তারা যোগাযোগ করতে পারো, এই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে যোগাযোগ করতে পারো। সেই লিঙ্ক ক্লিক করলেই আমাদের গ্রুপে, হ্যাপি এডুকেশন যে সংস্থার যে গ্রুপটা, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যাবে সবাই। আর সেখানে আমাদের এই ক্লাস করার লিঙ্কগুলো পেয়ে যাবে, কীভাবে কি করতে হবে সবগুলো সেখানে পাওয়া যাবে। ঠিক আছে, বাই।